মেয়েরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা কলেজ থেকে তোমাদের জন্য অনলাইনে কিছু ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি, যেন কিছুটা হলেও তোমাদের এই সময়ে উপকারে আসে। আজ আমি তোমাদেরকে গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ 7.1 কিছু অঙ্ক করাবো। 7.1 সূত্র শেষ করে 3 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা ক্লাসে করিয়েছিলাম। আজ 4 নম্বরের অনেকগুলো অঙ্ক আছে, তার ভিতরে 1 নম্বরে একটা অঙ্ক দেখি। এখানে প্রথমে দেখো, এখানে দেওয়া আছে প্রমাণ করো tan 2 tan inverse x সমান 2 tan tan inverse x plus tan inverse x cube। লেফট হ্যান্ড সাইড কি আছে? tan 2 tan inverse x। 2 tan inverse x এর আমাদের সূত্র আছে তিনটা, tan inverse এর সাথে, sin inverse এর সাথে, cos inverse এর সাথে। এখানে কোনটা নিব? যেহেতু বাম পাশে tan আছে, তাই এখানে tan inverse এর সাথে যুক্ত যে সূত্রটা সেটা নিব। tan inverse 2x divided by 1 minus x square। tan আর tan inverse ক্যান্সেল হয়ে 2x divided by 1 minus x square। এবার সেই রাইট হ্যান্ড সাইড যা দেয়া আছে সেটাই আবার উঠালাম। এখানে আমরা দেখছি 2 tan inverse x plus tan inverse x cube। এই ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি tan inverse একটা টার্ম, এখানে প্লাস দিয়ে আরেকটা tan inverse টার্ম। তাহলে আমরা এখানে tan inverse এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে tan inverse a plus tan inverse b এর সূত্র নিতে পারি। তাই নিলাম tan inverse a plus b divided by 1 minus a into b। tan inverse উপর থেকে x কমন যায়, নিচে আবার 1 minus x into x cube মানে x to the power 4, 1 minus x square whole square মানে a square minus b square সূত্র নিতে পারি। নিলাম, এটা ক্যান্সেল করে দিলাম, থাকে x by 1 minus x square। এবারে tan আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে 2টা এটার সাথে যুক্ত হয়ে 2x divided by 1 minus x square। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। একই টাইপের অঙ্ক হোমওয়ার্ক 4 2 3 4 করবে বাসায়। এবারে আমরা আসি 5-1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রমাণ করো cos inverse 1 by root 5 minus half sin inverse 3 by 5 plus tan inverse 1 by 3 সমান tan inverse 2। লেফট হ্যান্ড সাইড লিখলাম। আচ্ছা, এরকম প্রায় একই জাতীয় অঙ্কই তোমরা এর আগে 1 2 3-এ করেছো। সেখানে দেখেছো একটা cos inverse, একটা sin inverse, একটা tan inverse ভিন্ন ভিন্ন রকমের ছিল, তো সবগুলো tan inverse বানিয়ে তারপর করছি। কিন্তু এখানে একটু আলাদা, সেটা হলো এটার সাথে একটা হাফ রয়েছে। তো এই হাফটা না থাকলে আগের অঙ্কের মতোই আমরা করতে পারতাম। তো দেখা যাক কিভাবে করা যায়, এটা সলভ করা যায়। তো এই অঙ্কটা আমরা আসলে কয়েকভাবেই করতে পারি। তো সবচেয়ে যেটা সহজ সেটা আমরা করলাম। এখানে cos ইনভার্স আছে, এটাকে tan ইনভার্স বানাবো আমরা। তো কীভাবে? এই যে রেশিওটা আছে 1 by root 5, সেটা আমরা এখানে ডান পাশে লিখলাম চিত্রে, cos থিটা রেশিও, ভূমি বাই অতিভুজ, লম্ব হলো 2। তাহলে এই cos ইনভার্স দিয়ে এই চিত্র ড্র করলাম, এবং এই চিত্রটা কিন্তু অঙ্কের এই পার্ট, রাব করা যাবে না, অন্য পেজে করা যাবে না, এখানেই করতে হবে। এটা দিয়ে এই চিত্র ড্র করলাম। এবারে tan ইনভার্স নিব। তাহলে tan ইনভার্স কত? লম্ব বাই ভূমি, 2 by 1, দ্যাট মিনস 2। ওকে, এবারে আমরা এখানে এর পরেরটা আমরা যা আছে সেটা ফিক্সড রেখে দিলাম। এটা আছে tan ইনভার্স 1 by 3। তাহলে এই tan ইনভার্সকে আমরা দেখি সাইন ইনভার্স বানানো যায় কিনা। বানানো যাবে নিশ্চয়ই tan ইনভার্সকে চিত্র দিয়ে। তো তার আগে আমরা বাম পাশে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে হাফ সাইন ইনভার্স 3 by 5 আছে। তাহলে এটাকে এটার মতো তৈরি করা যায় কিনা সেটা আমরা দেখি। যায়, তো একটা হাফ নিলাম আর একটা 2 নিলাম এখানে,
বাম পাশে এটার হাফ আছে, তাই এখানে একটা হাফ নিয়ে এখানে 2 নিলাম। তাহলে 2 tan ইনভার্স এক্স এর সাথে আমাদের সাইন ইনভার্সের সূত্র আছে, কজ ইনভার্সের সূত্র আছে, tan ইনভার্সের সূত্র আছে। তাহলে যেহেতু এখানে সাইন ইনভার্স আছে, তাই এটাকে 2 tan ইনভার্স এক্স সমান সাইন ইনভার্সের সূত্র লিখলাম, সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে হলো 1/3। ডান পাশে সূত্র লেখা আছে, সময় থাকলে লিখবেন, না লিখলে এটা ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটাকে ক্যালকুলেশন করলাম 3/5, এটা সেম, একটা মাইনাস একটা প্লাসের ক্যান্সেল হয়ে যায়, tan ইনভার্স 2 থাকে। এটাকে এখন আমরা চাইলে অন্যভাবেও করতে পারি। এই যে টার্মটা আছে এটাকে আমরা এটার মতো বানাতে পারি, তাহলে একটু জটিল হবে, একটু বড় হবে, সেটা অন্য আরেকদিন আমরা করে দেব সেটা। এবারে আমরা আসি 6-এর 1 নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক। প্রমাণ করো সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কজ 3x সমান -2x। এটা হলো বইয়ের অঙ্ক, বইয়ের বাইরে 2x 4x -4x আসতে পারে। তাহলে আমরা এখানে এই 2xটা আসলে একটা বইয়ে আমি দেখেছি, আর 4x আর -4x কোনো বইয়ে আমি দেখিনি, কোনো রাইটারের বই নাই, এটা তৈরি করা অঙ্ক। তো সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কজ 3x, এটাকে যদি এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র আছে কিন্তু। তো সেই সূত্র অ্যাপ্লাই করলে কেবলমাত্র -2xই প্রমাণ হবে, কিন্তু বাকি 3টা প্রমাণ কিন্তু আর হবে না। এই কারণে অন্য আর একটা পদ্ধতি আমরা করলাম, যে সেই পদ্ধতিতে এই 4টা প্রমাণই সম্ভব। সেটার জন্য আমরা দেখি, এই মাইনাসটা এখানে ফিক্স রেখে দিলাম, কজকে আমরা সাইনে নেব। উদ্দেশ্য হলো এটা সাইন ইনভার্স আছে, এখানে সাইন ইনভার্স আছে, এটা যদি সাইন বানাতে পারি তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হবে। এখানে সাইন ইনভার্স এত আছে, এটা সাইন বানাতে পারলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই কারণে এখানে এই মাইনাসটা ফিক্স রেখে দিলাম, কজ এক্সকে আমরা সাইনে কনভার্ট করবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স লেখা যায় কনভার্ট করে। আবার কজ 3xকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 3x। এবারে এটাই সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে π/2 - 3x এটা পাওয়া যায়। এখানে এই মাইনাসটার জন্য এটা সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল সম্ভব হচ্ছে না, এই কারণে এই মাইনাসটা আমরা ভিতরে ঢুকিয়ে দিতে পারি। কিভাবে? কারণ সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা, এই জন্য এই মাইনাসটা ভিতরে আমরা গুণ করে দিলাম, তাহলে -π/2 মাইনাস যে প্লাস এক্স। আবার চাইলে এটাকে বাইরে সাইন কমন নিয়ে বাইরে বের করে দিয়ে এই লাইনটি পাওয়া যায়। এবারে সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল, -π/2 প্লাস এক্স যোগ বিয়োগ করে -2x সমান রাইট হ্যান্ড সাইড। এবারে -2x তো হয়ে গেল, আমরা এবারে যাব 2x 4x আর -4x। শুধুমাত্র এই সেকেন্ড লাইনে চেঞ্জটা করলেই হয়ে যাবে। কি হবে? আমাদের এটা যা আছে ফিক্সড, কজ এক্সকে আমরা এখানে সাইনে কনভার্ট করবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স না লিখে এটা প্লাসের এক্স নিলেও একই কথা হয়, সাইন 90 ডিগ্রি প্লাস এক্স মানে কজ এক্স। এখানেও প্লাস নিব, এটা সাইন 90 ডিগ্রি প্লাস 3x তাহলে কস 3x। এবারে এই মাইনাসটা আবার ওইরকম ভিতরে নিয়ে গুণটুন করে ক্যালকুলেশন করলে দেখবে এখানে প্লাসের 2x আসে। 4x এর জন্য কি হবে? এই মাইনাস এখানে যা আছে সেম, প্রথমটা এখানে মাইনাস নেব, পরেরটা এখানে প্লাস নেব, তারপরে মাইনাস ভিতরে ঢুকিয়ে দিয়ে গুণটুন করে দেখবে প্লাসের 4x আসে। এরপর একইভাবে আবার এই মাইনাসটা এখানে থাকবে, এটাকে আমরা প্লাস ধরবো আর এটাকে মাইনাস ধরবো, পরে মাইনাস দিয়ে গুণ করে ভিতরে নিয়ে ক্যালকুলেশন করে -4x আসবে। এই জন্য আমরা এখানে একটু লিখে দিয়েছি, দেখবা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছি যে দুইটি প্লাস হলে 2x মানে কি, দুইটি প্লাস মানে কি, এটাও প্লাস এটাও প্লাস, তখন 2x প্রমাণ, এটাও মাইনাস এটাও মাইনাস, -2x যেটা এখানে করা আছে। প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস ধরবো, তাহলে 4x হবে প্লাসের, প্রথমটা প্লাস এক্স দ্বিতীয়টা মাইনাস ধরবো, তাহলে -4x আসবে প্রমাণ। বাসায় ট্রাই করবে। ওকে, এবার আসি 8-এর 1। দেখাতে বলছে এটা যে এইটা সমান, এইটা মাইনাস এইটা দেয়া আছে সমান 2 tan ইনভার্স এক্স হলে দেখাও যে x সমান a - b ডিভাইড বাই 1 + ab। তাহলে দেয়া আছে যেটা আছে সেটা লিখলাম। দেখো এখানে একেবারে সরাসরি সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 + x স্কয়ার একটা সূত্র আছে, 2 tan ইনভার্স x, x মানে হলো এখানে
cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র সরাসরি 2 tan ইনভার্স এক্স, এক্স মানে হলো এখানে বি, ডান পাশে যা আছে লিখে দিলাম, উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিলাম। তাহলে কি পাওয়া যায় 2 বাদ দিয়ে দিলে? দেখো tan ইনভার্স এক্স, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা যা আছে এটা লিখলাম, এটাকে এবার লিখলাম। এটা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র জানা আছে, tan ইনভার্স a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস a ইন্টু b। এবার এক্স এর মান চেয়েছে, এখানে প্রমাণে এক্স সমান কত চেয়েছে সেটা আমরা যদি দেখি, তাহলে সেখানে এক্স সমান, এই ট্যানটাকে এই পাশে নিয়ে নিলাম ডানে, ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল, তাহলে কি আসলো? a মাইনাস বি ডিভাইড বাই 1 প্লাস এ বি, প্রমাণিত। এবারে আসি 8-এর 4 নম্বরে আমাদের একটা অঙ্ক আছে, দেখো 8-এর 4, cos 2 tan ইনভার্স 1/7 সমান sin 4 tan ইনভার্স হাফ, প্রমাণ করো। লেফট হ্যান্ড সাইড লিখলাম cos 2 tan ইনভার্স 1/7। এবারে 2 tan ইনভার্স x এর সাথে সূত্র আছে সাইনের সাথে, সাইন ইনভার্সের সাথে, cos ইনভার্সের সাথে, tan ইনভার্সের সাথে। তাহলে যেহেতু বাম পাশে cos আছে তাই cos ইনভার্সের সূত্র নিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে হলো এখানে 1/7, cos আর cos ইনভার্স ক্যান্সেল, 1 মাইনাস 1/7 এর হোল স্কোয়ার মানে 1/49, নিচেও 1/49, লসাগু করে উল্টে দিলাম 48/50, 2 দ্বারা কাটাকাটি করলে 24/25। এইটুকুই শুধু, প্রমাণ না এসে শুধু দিয়ে দিল cos 2 tan ইনভার্স 1/7 সমান নিচের কোনটি, কয়াত কয়াত গয়াত, এটা আনসার। তুমি চাইলে এটাকে এরকম না করেও ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো, কারণ এমসিকিউতে তো শুধু তুমি ছাড়া আর কেউ দেখবে না, তুমি আন্দাজে দিলে না কিভাবে ক্যালকুলেটর ইউজ করো না করে দিলাম। ওকে, এবার আসি রাইট হ্যান্ড সাইড, sin 4 tan ইনভার্স হাফ সমান sin 2 ইন্টু 2 tan ইনভার্স হাফ। এখানে 4 আছে, 4 tan ইনভার্স দিয়ে তো আমাদের কোনো সূত্র নাই, এখানে 2 ইন্টু 2 tan ইনভার্স এক্স হিসেবে এটাকে কাউন্ট করলাম। তাহলে কি হলো 2 tan ইনভার্স এক্স, এটা সূত্র আমরা জানি। তো এটা সূত্র কি? সাইন ইনভার্সের সাথে আছে, কজ ইনভার্সের সাথে ট্যান ইনভার্স আছে। তাহলে 2 tan ইনভার্স সমান, যেহেতু বাম পাশে সাইন আছে তাহলে আমরা এখানে সাইন ইনভার্স নেওয়ার কথা, কিন্তু নিলাম ট্যান ইনভার্স। কেন নিলাম? কারণ হলো আমাদের 2 tan ইনভার্স সমান সাইন ইনভার্স যদি আমরা নেই তাহলে এখানে একটা 2 রয়ে গেছে, তাহলে 2 সাইন ইনভার্স হবে। তাহলে 2 সাইন ইনভার্সকে কোনোভাবে করা যাবে না সেটা না, একটা লাইন বেশি করতে হবে, তখন ওই সাইন ইনভার্সকে আবার ট্যান ইনভার্স বানিয়ে তারপর 2 tan ইনভার্সকে আবার সূত্রে নিতে হবে। তাই সেই সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সে না বানিয়ে আমরা এখান থেকে 2 tan ইনভার্স এক্সকে সরাসরি ট্যান ইনভার্স এর সূত্রে নিলাম, আর এই 2টা এখানে থাকলো। তাহলে এই 2 tan ইনভার্স এক্স সমান কি লেখা যায়? ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স মানে হলো এই হাফ, ক্যালকুলেশন করলাম এটাকে 4/3। এবার এই 2টা কিন্তু এখানে রয়ে গেছে। এবারে 2 tan ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স এর সূত্রে না নিয়ে এটা সাইন ইনভার্স নিব, কারণ হলো বাম পাশে আমার এখানে সাইন আছে তাই এটা সাইন ইনভার্সের সূত্রে নেব। তারপরে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশনে 24/25, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বাট এই অঙ্কটা যদি এখানে 8 দেয়া থাকতো তাহলে কিন্তু এখানে নিতাম 4 ইন্টু 2, এখানে 4 ইন্টু এত, আবার 4 ইন্টু এত, তখন এখানে আবার কিন্তু 2 ইন্টু 2 ট্যান ইনভার্সকে আবার এখানে ট্যান ইনভার্সের সূত্রে নিয়ে পরে আরেকবার বেশি করে তখন সাইন ইনভার্স নেওয়া লাগতো। তো বিশেষ করে দেখতে হবে এখানে সাইন আর সাইন ইনভার্সের ভিতরে যেন কোনো টার্ম না থাকে, কোনো ধ্রুবক পদ যেন না থাকে, তাহলে আর এটা ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। এবার আসি 8-এর 7, প্রমাণ করো ট্যান ইনভার্স এক্স সমান 2 tan ইনভার্স কোসেক ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান কট ইনভার্স এক্স। লেফট হ্যান্ড সাইডে আছে অনলি ট্যান ইনভার্স এক্স, এটা দ্বারা কি প্রমাণ করবো? এখানে রাইট হ্যান্ড সাইড ধরে নিলাম, দেয়া আছে যা সেটা লিখলাম। এবারে দেখলাম এই ব্র্যাকেটের ভিতরে 2 tan ইনভার্স এর পরে 2টা টার্ম আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা চাই এইটাকে একটা টার্মে আর এটাকে একটা টার্মে নিয়ে আসতে, পরে এই 2টা মিলেই আবার টোটালটাকে যদি একটা টার্মে নিয়ে আসতে পারি তখন এই ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তাই দেখি, কোসেক আছে আর এটা ট্যান ইনভার্স এক্স আছে। এবারে ট্যান ইনভার্স দ্বারা এই কোসেক ইনভার্স যদি বানাতে পারি তাহলে কোসেক আর কোসেক ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে।
তাহলে ট্যান ইনভার্স এক্স আছে, এটা রেশিও আছে, সেটা দ্বারা চিত্র আঁকলাম। লম্ব বাই ভূমি, অতিভুজ হলো √1+x²। ট্যান ইনভার্স এক্স দ্বারা এটা চিত্র ড্র করলাম। এবারে বাম পাশে কোসেক আছে, তাই কোসেক ইনভার্স লেখা যায় অতিভুজ বাই লম্ব। এবার সেখানে ট্যান কট ইনভার্স এক্স, কট ইনভার্সকে আমরা লিখতে পারি উল্টে দিয়ে ট্যান ইনভার্স 1/x। এর জন্য চিত্র আঁকার দরকার নাই, যেগুলো বিপরীত আকারে আছে। ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে 1/x থাকে, লিখলাম এখানে। এবারে এটা লসাও করে নিলাম। 2 ট্যান ইনভার্স এত বড় একটা টার্ম আসলো, এটা দেখলে অনেক সময় ভয় লাগতে পারে যে এত বড় একটা টার্ম আসলো, এটা কিভাবে সম্ভব। তোমার ক্যালকুলেশনে ভুল না হলে যা আসে আসুক, কোনো সমস্যা নেই। এবার 2 ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্সের সূত্র নেব, কারণ প্রমাণের বাম পাশে ট্যান ইনভার্স আছে, তাই ট্যান ইনভার্স এই টোটালটা এক্স, 2x ডিভাইড বাই 1 - x²। এবার এই 2 দ্বারা উপরেরটা গুণ করলাম, আর এটা হলো a - b এর হোল স্কয়ারের সূত্র, আর নিচে x² দিলাম। এবারে লসাও করে দিলাম, -x² + x² ক্যান্সেল, -1 - 1 - 2, আর এটা থাকলো। এবার এটাকে উল্টে দিলাম, উল্টে দিলে কি আসে দেখো, শুধু এখানে x থাকে, আর এটা ক্যান্সেল হয়ে যায় এখানে। তাহলে থাকে ট্যান ইনভার্স এক্স, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার আসি 9-2 নম্বর। 2 ট্যান ইনভার্স এত সমান কজ ইনভার্স এত প্রমাণ করো। এটা লেফট হ্যান্ড সাইড দিয়েও করা যায়, রাইট হ্যান্ড সাইড দিয়েও করা যায়। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। 2 ট্যান ইনভার্স এত প্রমাণে আছে দেখো কজ ইনভার্স, তাই আমরা 2 ট্যান ইনভার্স এই টোটালটা এক্স হিসাবে কাউন্ট করে এটাকে কজ ইনভার্সের সূত্রে নিলাম। কজ ইনভার্স 1 - x² ডিভাইড বাই 1 + x²। ওকে, এবার লিখলাম কজ ইনভার্স 1 - এটা ক্যালকুলেশন করলাম, এটার স্কোয়ার উঠে দিলাম, এটা tan² θ/2, 1 + এত স্কোয়ার উঠে দিলাম, রুট উঠে দিলাম। এবারে tan² ভেঙে নিলাম, sin² θ/2, cos² θ/2। এই উপরেরটার সাথে উপরেরটা গুণাকারে লিখলাম, নিচেরটার সাথে নিচেরটা গুণাকারে লিখলাম। এবারে লসাও করলাম, নিচে উপরে একইভাবে। এবারে নিচে দেখো, আর এখানে নিচে একই জিনিস, তো এটাকে উল্টে দিলে শুধু এই উপরের টার্মটা থাকে, আর এখানে এটার উপরের টার্মটা থাকে। এবারে এটা দিয়ে এ দ্বারা এটার সাথে গুণ করলাম, বি দ্বারা এটার সাথে গুণ করলাম। a cos² θ/2 + b cos² θ/2। এই মাইনাসটা দিয়ে যখন গুণ করব তখন খুব সাবধানে, a sin² θ/2 আর এই মাইনাসে মানে যে প্লাস হইয়া b sin² θ/2। এখানেও সেম কাজ করলাম, নিচেও। এবার এখানে দেখো উপর থেকে কমন যাচ্ছে, কি b কমন যায়, b cos² θ/2 b sin² θ/2 নিলাম। আবার এই দুইটা থেকে a কমন যায়, কিন্তু প্লাসের এও যায় মাইনাসের এও যায়, কোনটা নিব? প্রমাণে দেখো প্লাসের এ আছে, তাই প্লাসের এ নিলাম। আরো একটা সুবিধা, প্লাসের এ নিলে এখান থেকে যা কমন থাকে সেটা একটা সূত্রে যায়, এই কারণে আমি এখানে প্লাসের এ কমন নিলাম। নিচে একই এ কমন নিলাম, cos² θ/2 + sin² θ/2। এরপরে প্লাসের বি কমন নিলাম, প্রমাণেও দেখো প্লাসের বি আছে, তাই বি কমন নিলাম, তাহলে সূত্রে যায়। এবারে জানি আমরা সূত্র, কোন সূত্র যায়, এটা হলো sin² θ/2 + cos² θ/2 মানে 1। এখানে cos² θ/2 - sin² θ/2 মানে সরাসরি সূত্র আছে cos θ। আর যদি মেইন বেসিক সূত্র হলো cos 2θ মানে 2 × θ/2 মানে হলো এখানে cos 2 × θ/2, তাহলে 2 ক্যান্সেল হয়ে এখানে θ হয়। নিচেও একই 1 cos² θ/2 - sin² θ/2 মানে হলো cos θ। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবারে আসি আমরা 10-1। প্রমাণ করো যে sin cot ইনভার্স tan cos ইনভার্স 3/4 সমান 3/4। লেফট হ্যান্ড সাইড লিখলাম। এবার দেখতে পাচ্ছি ডানে যেতে 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 রেশিও আছে কোথায় গিয়ে 3/4। এই রেশিও হলো cos θ রেশিও। এটা দ্বারা আমরা চিত্র আঁকলাম ভূমি বাই অতিভুজ, লম্ব হলো √7।
কজ ইনভার্স দিয়ে এই চিত্র ড্র করলাম, বাম পাশে আছে ট্যান, তাহলে এটাকে ট্যান ইনভার্সে আমরা নেব। তাহলে ট্যান ইনভার্স কত? লম্ব বাই ভূমি √7/3। এবারে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল, এই রেশিওটা গিয়ে কজ ইনভার্সের সাথে যুক্ত হলো, সরি কট ইনভার্সের সাথে যুক্ত হলো। তাহলে কট ইনভার্স √7/3। এবারে কট থিটা দিয়ে এই রেশিওটা নিলাম, ভূমি বাই লম্ব, অতিভুজ হলো 4। তাহলে এই কট ইনভার্স দ্বারা এই চিত্র, বাম পাশে আছে সাইন, তাহলে এটাকে সাইন ইনভার্সে নিলাম, লম্ব বাই অতিভুজ 3/4। সাইন সাইন ইনভার্স ক্যান্সেল, 3/4 রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। সেম অঙ্ক আর একটা 10-এর 7। প্রমাণ করো যে সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স x/y সমান এত। লেফট হ্যান্ড সাইড লিখলাম, দেখলাম রেশিও আছে সেকের, সেক থিটা রেশিও x/y নিলাম, অতিভুজ বাই ভূমি, লম্ব হলো √x² - y², সেক ইনভার্স দ্বারা চিত্র, বাম পাশে আছে ট্যান, ট্যান ইনভার্স কত হয়? লম্ব বাই ভূমি, লিখলাম। ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে গেল এখান থেকে, এই রেশিওটা এসে কজ ইনভার্স এত এর রেশিও হয়ে গেল। তাহলে কস থিটা হলো কি? ভূমি বাই অতিভুজ, লিখলাম। ভূমি বাই অতিভুজের চিত্র ড্র করলাম এখানে, লম্ব কত হয়? √2y² - x²। খুব সাবধানে ক্যালকুলেশন করতে হবে এটা। এবারে এটা হলো কজ ইনভার্স দ্বারা এই চিত্র ড্র করলাম, বাম পাশে আছে সাইন, তাহলে এটাকে সাইন ইনভার্স কত হয়? লম্ব বাই অতিভুজ, লিখলাম লম্ব বাই অতিভুজ। সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল, √2y² - x² সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, এবারে আসি 11-র 1 একটা অঙ্ক দেখি, ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউতে। প্রমাণ করো যে sec² tan ইনভার্স 2 প্লাস cosec² cot ইনভার্স 3 সমান 15। লেফট হ্যান্ড সাইড sec² যা আছে তাই উঠালাম এখানে। sec² থিটা যদি এখানে ভাবি, তাহলে sec² থিটার সাথে আমাদের tan এর একটা সূত্র আছে 19 sec² থিটা সমান 1 + tan² থিটা। এখানে আছে cosec² থিটা হিসেবে যদি ভাবি, তাহলে ওখানে cosec² এর সাথে একটা সূত্র আছে 1 + cot² থিটা। আচ্ছা, এটা নিলে সুবিধা কি? এখানে দেখো tan², এখানে tan ইনভার্স 2, তাহলে স্কয়ারটা আমরা বলতে পারি, যেমন অনেক সময় বলি যে sin² থিটা মানে কি? সাইন থিটা এর হোল স্কয়ার। এই ডান পাশে আমি রাফ হিসেবে একটু দেখালাম, tan ইনভার্স 2 এর হোল স্কয়ার দিলাম। এবারে tan আর tan ইনভার্স ক্যান্সেল, 2 এর উপরে এই স্কয়ারটা হয়, এটা লিখলাম। এখানেও সেম, cot ইনভার্স 3 এর হোল স্কয়ার, পরে cot আর cot ইনভার্স ক্যান্সেল, 2 এই পাওয়ারটা এই 3 এর উপর হয়, তাহলে 3² দ্যাট মিনস 15। ওকে, এইটারই অথবা হিসাবে আরেকটা অন্যভাবে আরেকটা নিয়মে করে দিলাম। এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম, tan ইনভার্স 2 আছে, এখানে বাম পাশে আছে sec, তাহলে এটা দিয়ে আমরা একটা চিত্র ড্র করলাম, লম্ব বাই ভূমি, কিছু নাই মানে 1, অতিভুজ হলো √5। তাহলে এটা হলো tan ইনভার্স দিয়ে এই চিত্র, বাম পাশে আছে sec, তাই এটা sec ইনভার্স কত হবে? অতিভুজ বাই ভূমি, লিখলাম। এবারে আছে cosec² cot ইনভার্স 3, cot ভূমি বাই লম্ব, এটা দিয়ে এই চিত্র আঁকলাম, অতিভুজ হলো √10। এবারে বাম পাশে আছে cosec, তাই cosec ইনভার্স কত হবে? অতিভুজ বাই লম্ব। এবারে একটু আগে যেভাবে করছিলাম sec² থিটা মানে sec ইনভার্স √5 এর টোটালটার হোল স্কয়ার, ওই √5 এর হোল স্কয়ার, cosec ইনভার্স √10 এর হোল স্কয়ার, cosec ইনভার্স ক্যান্সেল, √10 এর হোল স্কয়ার 15। এখন একটু আগে যেটা নিয়মটা, এই নিয়মে সব অঙ্ক করা যাবে না, কিন্তু এই নিয়মে যে কোনো অঙ্কই করা যাবে। আর এই নিয়মে করা যাবে কোনগুলো? যেটা যেমন sec² এর সাথে tan এর সূত্র আছে, sec² tan², আবার cosec² cot² আর sin² cos², এই তিনটা দিয়ে এরকম যদি থাকে একটা আরেকটার এখানে এখানে, তাহলে কেমন মতো করা যাবে। এখানে sec², এখানে যদি থাকে cot, তাহলে করা যাবে না, তাহলে এই সেকেন্ড নিয়মটাই একমাত্র পথ। ঠিক আছে মেয়েরা, এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আবার
নতুন করে করব নতুন অঙ্ক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ।